শ্রী গুরুজয় বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে গত যে ভিডিওতে আমি গ্রহদের সাইন আপনাদের শিখিয়েছিলাম, 5টি গ্রহের সাইন শিখিয়েছিলাম। সোম অর্থাৎ চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এই 5টি গ্রহের সাইন আমি আপনাদের শিখিয়েছিলাম এবং হাতের কোথায় কোথায় আঁকতে হবে সেগুলো বিস্তারিত বলে দিয়েছিলাম। এবং ওই ভিডিওতে বলা ছিল যে আর যে 4টে গ্রহ থেকে গেল যাদের সাইন ওই ভিডিওতে বলা হয়নি, সেটা নিয়ে আমি আরেকটি ভিডিও বানাবো, যেটা হচ্ছে এই সেম ভিডিওর পার্ট 2 বা পর্ব 2। তো আজকে সেই ভিডিওটি আমি আপনাদের দিতে চলেছি, তো মন দিয়ে দেখুন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখুন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, মোট 9টি গ্রহ, যার 5টি আগের ভিডিওতে আমি আপনাদের বুঝিয়ে দিয়েছি কোন কোন সাইন আঁকতে হবে, কোথায় আঁকতে হবে। যারা ওই ভিডিওটি দেখেননি তাদের জন্য আমি আই বাটনে ওই ভিডিওটি দিয়ে দেব, এখান থেকে আপনারা ক্লিক করে ওই ভিডিওটি দেখতে পারবেন। তো ওখানে 5টি সাইন আপনারা পেয়ে যাচ্ছেন, আর বাকি 4টি সাইন আমি এই ভিডিওতে আপনাদের দেব। যে যে গ্রহের সাইন দেওয়া হয়নি বা এই ভিডিওতে দেব সেগুলো হচ্ছে শনি, রবি অর্থাৎ সূর্য এবং রাহু কেতু। শনি, রবি, রাহু, কেতু, এই 4টে গ্রহের সাইন আমি এখানে আপনাদের দেওয়ার চেষ্টা করছি এবং কোথায় কোথায় আঁকবেন বলে দিচ্ছি। আমি কাছ থেকে একবার আপনাদের হাতের পজিশনগুলো দেখিয়ে দিই যাতে বুঝতে সুবিধা হবে। দেখুন, আমি বাঁ হাতে বোঝাচ্ছি, ছেলেরা ডান হাতে করবেন, মেয়েরা বাঁ হাতে করবেন। তো এখানে বাঁ হাতে এইটা হচ্ছে শনির পর্বত, অর্থাৎ স্যাটার্নের যে সাইন রয়েছে সেটা এখানে ড্র করতে হবে। রবির আঙুল এটা, তো যাদের রবির সাইন ড্র করার প্রয়োজন আছে তারা এখানে ড্র করবেন। তাহলে আর রাহু কেতু, রাহু হচ্ছে এই যে লাইনটা দেখছেন, এটা হচ্ছে ব্রেইন লাইন বা শিরোরেখা, ঠিক তার নিচে এই জায়গায় ওই ভাগ্যরেখা যেখানে রয়েছে লাক লাইন এবং আপনার শিরোরেখার ঠিক এই জায়গাটায়, এইখানে হচ্ছে রাহু। আর কেতু হচ্ছে এই যে মণিবন্ধ, এই যে দাগ, এর ওপর এই জায়গাটায়। তাহলে রাহু এখানে, কেতু এখানে। রাহু আপনি হাতের তালু মনে করতে পারেন, আর কেতু হচ্ছে এই জায়গায়। তো এই যে 4টে সাইন বললাম, প্রয়োজনে আপনাকে ড্র করতে হবে। তাহলে হাতের পজিশন নিশ্চয়ই বুঝতে পেরেছেন কাছ থেকে। মেয়েরা বাঁ হাতে ড্র করবেন, ছেলেরা ডান হাতে ড্র করবেন। যারা প্রথম এই ভিডিওটি দেখছেন তাদের একটু আমি বলে দিই। দেখুন, যারা মনে করছেন বা যারা কোনো সোর্স থেকে বা কোনো মাধ্যম থেকে জেনেছেন যে আপনার শনি গ্রহ খারাপ, ধরুন শনির 7.5 চলছে, অর্থাৎ শনির থেকে আপনি নেগেটিভিটি পাচ্ছেন ওই সময়, বা আপনার রবির কোনো সমস্যা চলছে, রবির দশা, এটা ওটা। আমি তো জ্যোতিষী নই, খুব ভালো করে বলতে পারবো না, এই বলাগুলি আমার ভুলও হতে পারে, ঠিক আছে? আপনারা একটু নিজের মানুষ মনে করে একটু ব্যাপারটাকে ম্যানেজ করে নেবেন। আমি অ্যাস্ট্রোলজার নই, আপনাদের যাতে উপকার হয় সেই জন্য একটা তথ্য শেয়ার করছি, এইটুকুই। 9টি গ্রহ আছে জানি, এবং 9টি গ্রহের 9টি সাইন আছে জানি। যেহেতু বৃহস্পতির সাইন, আমরা বৃহস্পতির যে মাউন্ট সেখানে বা পর্বতে একে উপকার পাচ্ছি, তাহলে সবগুলো থেকেই উপকার পাবো, এটা আমার বিশ্বাস। এবং সেই বিশ্বাসের জায়গা থেকে আমি এই সাইনগুলি আপনাদের শেয়ার করছি। তো যে কোনো সোর্স থেকে, ধরুন আপনি খবর পেয়েছেন যে আপনার কোনো গ্রহ খারাপ, তো যে গ্রহ খারাপ সেই গ্রহের যে মাউন্ট রয়েছে, পর্বত রয়েছে হাতের তালুতে, সেখানে আপনি সেই সাইনটা নীল কালি দিয়ে এঁকে দেবেন। নীল হচ্ছে একটা কমন কালি, যেটা সব ক্ষেত্রে, সব গ্রহের ক্ষেত্রেই আমরা ব্যবহার করছি। তো সহজ ব্যাপার, সহজভাবে বুঝুন। তো এই যে 4টে সাইন আমি বললাম, এই 4টে সাইন এবং আগের 5টা সাইন, এই 9টা সাইন নিজেরা খাতায় লিখে রাখুন, ঠিক আছে? গ্রহের নাম লিখুন, তার পাশে তার সাইনটাকে ড্র করে রাখুন, এঁকে রাখুন। এবার এই খাতাটা আপনি যত্ন করে রাখুন। যদি আপনার মনে হয়
যে আপনার কোনো গ্রহ খারাপ, তাহলে আপনি সেখানে ওই সাইনটা ড্র করতে পারেন। আর যদি আপনি জানেন না যে আপনার কোন গ্রহ খারাপ, তাহলে আপনার বেশি হেডেক নিয়ে লাভ নেই, চিন্তা করে লাভ নেই, আমাকে কমেন্ট করেও লাভ নেই যে আমি কি করে জানবো। আমি জানানোর লোক নই যে আপনার কোন গ্রহ খারাপ। এগুলো যারা জানাতে পারে তারাই বলতে পারবে, কেমন? তো এখন বিষয় হচ্ছে, ধরুন আপনি জানেন না আপনার কোন গ্রহ খারাপ, সেক্ষেত্রে কি এই দুটো ভিডিও থেকে আপনি কোনো উপকার পেতে পারেন না? অবশ্যই পেতে পারেন। যেরকম আমি কিন্তু জানি না ব্যক্তিগতভাবে আমার বৃহস্পতি ভালো না খারাপ, তাও কিন্তু আমি এখানে বৃহস্পতির সাইন প্রত্যেকদিন ড্র করছি এবং উপকার পাচ্ছি। তাহলে কি মেসেজ গেল, কি বুঝলেন? যে এই সাইনটা আমরা ড্র করতে সবাই পারি, এর জন্য আমার কোন গ্রহ খারাপ কি খারাপ না দেখার দরকারই নেই, বৃহস্পতির সাইন। ঠিক একইভাবে আপনি ধরুন ব্যবসা করেন, তো আপনার বুধ ভালো না খারাপ দেখারই দরকার নেই, বুধের সাইন ডেলি ড্র করুন হাতে, ভালোই হবে, খারাপ কিছু তো হওয়ার নেই। আপনার ধরুন নাম যশ খ্যাতি নেই, আপনি মানুষের জন্য অনেক করেও কোনো নাম পান না, শেষে বদনামের ভাগী হন, তাহলে এখানে সহজভাবেই আমরা বুঝতে পারছি রবির এনার্জি আপনি পাচ্ছেন না, সান এনার্জি নেই, বা আপনার মূলাধার চক্র ঠিক নেই। রেকির জায়গা থেকে যদি বলি, মূলাধার চক্র ঠিক নেই। তো আপনি রবির সাইন রবির আঙুলের নিচে ড্র করুন, এই যে এখানে ড্র করুন। তো এইভাবে কিছু বিষয় আমরা কিন্তু করতে পারি, একেবারে সবসময় যে আমাদের জানতেই হবে, জেনে এসেই করতে হবে এমন কথা নয়। আমি এই ভিডিও ফার্স্ট পার্টে বারবার বলেছি যে আপনি যদি জেনেছেন তাহলে ব্যবহার করুন। জানার জন্য উদ্বিগ্ন হতে আমি বলিনি, মাথা ব্যথা করতে বলিনি যে আমার কি করে জানবো, আমি কি করে জানবো, না জানলে তো আমার হজম হবে না, খাবার হজম হবে না। আমি কিন্তু কাউকে কোনো টেনশনে ফেলিনি, যারা অলরেডি টেনশনে ছিলেন তাদের টেনশন মুক্ত করেছি। আপনি জানেন না আপনার কোন গ্রহ খারাপ, তাহলে আপনার জানারও দরকার নেই, যেমন আছেন জীবনে সেরকমই থাকুন। কিছু কিছু সাইন আপনারা ড্র করতে পারেন, যেরকম বৃহস্পতি বললাম, বুধ বললাম, কারণ বুধ দেখুন ব্যবসা ছাড়াও বুধ তো আমাদের বুদ্ধির জন্য, তো যাই করুন না কেন বুদ্ধি লাগবে, তো বুধের সাইন আমরা ড্র করতেই পারি। বুদ্ধি বাড়লে তো ক্ষতি নেই, ধরুন আপনি বুদ্ধিমান, তার থেকে যদি আরেকটু বেশি বুদ্ধিমান হন তাতে ক্ষতি কি আছে? তো বুধের সাইন ড্র করতে পারেন, প্লাস বৃহস্পতির সাইন ড্র করতে পারেন আর্থিক বিষয়ের জন্য। এর সঙ্গে আপনি রবির সাইনও ড্র করতে পারেন। নাম যশ খ্যাতি তো আমরা সবাই চাই, কার নেই সেটা পরের কথা, যার আছে সে আরো চায়, আরো নাম যশ হোক আমার, এটা সবাই চায়, তো সেটা ড্র করতেই পারে। এইভাবে শুক্র, শুক্র আমাদের লাক্সুরিয়াস লাইফ দেয়, আমাদের বাড়ি গাড়ি ধন দৌলত একটা সুন্দর লাইফ আমাদের দেয়, তো শুক্র সাইন আমরা ড্র করতেই পারি। কে না চায় ওইভাবে থাকতে, সবাই চায়, তাহলে শুক্রের সাইনও ড্র করতে পারেন। এই রাহু কেতু শনি মঙ্গল চন্দ্র, এইগুলো একটু প্রয়োজন হলে করুন, না হলে করার দরকার নেই, এটাই আমি বলবো। আর বাকি যে কটা বলে দিলাম সেগুলো সবাই ড্র করতে পারেন, তাতে সকলের ভালোই হবে, ভালোই হবে, ভালোই হবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি বুঝতে পেরেছেন। কে কতটা উপকার পেলেন সেটা পরে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আপাতত থ্যাংক ইউ ইউনিভার্স লিখে যেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আরও কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন হিলিং এর মাধ্যমে, নিজের বাড়িতে বসেই গ্রহগত সমস্যারও সমাধান করতে পারেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।